ক্রিকেটের শর্ট ভার্সনে ক্যাপ্টেন্সি ফিরে পাওয়ার সিরিজটা বাবর আজমের কাছে খুব একটা খারাপ বলা যাবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের নেতৃত্বে পাকিস্তান সম্প্রতি টি-20 সিরিজ শেষ করেছে 2-2 সমতায়। 5 ম্যাচের টি-20 সিরিজে 150 করে আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবরও পেলেন তিনি। সম্প্রতি র্যাঙ্কিং আপডেট করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে না খেললেও সাবেক টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন। আন্তর্জাতিক টি-20তে সাকিব সবশেষ ম্যাচ খেলেছিলেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। 10 মাসে বাংলাদেশের জার্সিতে কোনো টি-20তে খেলা হয়ে ওঠেনি সাকিবের। তবে টি-20তে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এখনও সবার ওপরে তিনি। এ তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট 240। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচের দলে নেই সাকিব। ক্রিকেটের শর্ট ভার্সনে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মোহাম্মদ নবী। 2 ও 3-এ থাকা হাসারাঙ্গা ও নবীর রেটিং পয়েন্ট 228 ও 218। টি-20তে ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 4-এ উঠে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম। এ ব্যাটারির রেটিং পয়েন্ট এখন 763। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে 4 ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন বাবর। 861 রেটিং পয়েন্ট নিয়ে এখনও টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 2 ও 3-এ থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রেজওয়ানের রেটিং পয়েন্ট 802 ও 784। বোলারদের র্যাঙ্কিংয়ে 726 রেটিং পয়েন্ট নিয়ে এখনও সবার ওপরে আদিল রশিদ। 2 ও 3-এ থাকা হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট 687 ও 684। টি-20তে বোলারদের র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে 14 নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। তার রেটিং পয়েন্ট 627। সমান 627 রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে 14 নম্বরে আফগানিস্তানের ফজল হক ফারুকী। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।